আসসালামু আলাইকুম। রমাদান মোবারক সবাইকে। আজকে আমাদের ইফতারিতে থাকতেছে চিকেন চিংড়ি মাছ দিয়ে আমরা ফ্রাইড রাইস করব। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে ফলো করুন। তো আমি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি চিকেন আর চিংড়ি মাছটা নিচ্ছি। নিয়ে আমি এখন সুন্দরভাবে মাখায় রাখবো এটা। মাখায় রাখার জন্য সয়া সস আমি এখানে ফিশ সস দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এখানে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে একটু ঝালের জন্য করে আমি শুকনো মরিচ পাউডার দিয়ে দিচ্ছি আর গোলমরিচ পাউডার দিচ্ছি। তো এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। তো যাই হোক, আমি এটাকে সুন্দরভাবে মেখে নিলাম, দেখতেই পারছেন একদম হাতে মেখে নেওয়ার পরে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো 30 মিনিট পর ফিরে আসলাম, এটা চিকেনের সাথে আমি এখানে একটু ঝাল মরিচ, পেঁয়াজ বড় বড় করে, লেবু আর হলো একটা গাজর নিয়েছি চিকন চিকন করে। তো চলে আসলাম চলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি দেওয়ার পরে আমি এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আজকে এখানে ফ্রাইড রাইসটাকে খুবই মজা করে বানিয়ে দেখাবো। তো যাই হোক, আমি এখানে পেস্টটার সাথে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর চিংড়ি, একই সাথে আমি এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এটা যখন একটু পানি ছেড়ে দেবে এভাবে দেখতেই পারছেন, তারপরে রান্নাটা মোটামুটি হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিতে হবে কিন্তু গাজর যে আমি কেটে রাখছিলাম ওইটা। তো যাই হোক, এই চিংড়ি মাছ আর চিকেনটাকে আমার যখন রান্না হয়ে গেল একটু মোটামুটি, তখন আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজর কিন্তু আপনারা চাইলে আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি ওগুলো সময় নষ্ট করতে চাই না, সেই জন্য করে আমি গাজর একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একদম তেলের উপর তুলে নিলাম, দেখতেই পারছেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই মরিচগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি ভাত। এখানে বাসমতি চালের ভাত আর নর্মাল চালের ভাত ছিল, দুইটা মিলে আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঘরে এরকম ভাত থাকে তো নষ্ট করবেন না, ঝটপটে এরকম করে ফ্রাইড রাইস করে ফেলাবেন, দেখবেন যে আপনাদের বাচ্চারা খুবই মজা করে খাবে। তো যাই হোক, আমার ফ্রাইড রাইসটা কিন্তু দেখছেন হয়ে গেল। এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি লাস্টে, আর একটু দিয়ে দিলাম লেবুর রস, আর এখানে দিয়ে দিতে হবে আমি আবারও একটু চিনি দিচ্ছি। এর আগে ভিডিওতেও দেখাচ্ছি, তো আমি এটাতেও দিলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো একবার হলেও আপনারা এভাবে বানাবেন। আর এটা কিন্তু আজকে আমাদের ইফতারিতে থাকতেছে। ইফতারিতে শুধু আমাদের এটা না, এটার সাথে আমাদের আরও চিকেন থাকতেছে, অন্য ফল ফলান্তির যে খাবার থাকতেছে। তো সেগুলো আমি এখন দেখাচ্ছি না ভিডিওতে, ওটা আমি ইফতার টাইমে যখন আবার আপনাদের জন্য ভিডিও বানাবো তখন আমি দেখবো। যাই হোক, আমি এখন এটা রান্না হয়ে গেল, আমি এখন দেখাচ্ছি সুন্দর করে আমি একটা বাটিতে সার্ভ করে। তো বাটিতে সার্ভ করার পর দেখতেই পারছেন সুন্দর একটা কালার এসে গেছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, রোজা আছি, ইফতার করে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।